আজ প্রথম পর্ব, সঙ্গে থাকুন। তাকে ছাড়া মহালয়ার ভোর কল্পনা করা কোনো বাঙালির পক্ষে সম্ভব নয়। তিনি চণ্ডীপাঠ না করলে হয়তো বাংলায় দেবী দুর্গার আরাধনা অসম্পূর্ণ থেকে যেত। তিনি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তবে বাচিক শিল্পী হিসাবেই শুধু নয়, একাধারে বেতার সম্প্রচারক, গায়ক, নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালকও ছিলেন। তবে মহিষাসুর মর্দিনীর বেতার গীতি আলেখ্যতে চণ্ডীপাঠ করে তিনি অমরত্ব লাভ করেছেন। কারণ না এই অনুষ্ঠান কোনোদিন পুরনো হবে, না তার আকর্ষণে ভাটা পড়বে। 1905 সালে 4ই আগস্ট উত্তর কলকাতার আহিরিটোলাতে তাঁর জন্ম হয়। তার বাবা ছিলেন রায়বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র, যিনি পেশায় ছিলেন একজন ভাষাতত্ত্ববিদ। 14টি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতেন। নিম্ন আদালতে দোভাষী হিসাবে কর্মরত ছিলেন এবং পরবর্তীকালে তৎকালীন বাঙালি সাহিত্য মহলে পরিচিতি লাভ করেছিলেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মা সরলা দেবী। ঠাকুরমা যোগমায়া দেবীর কাছে তিনি ছোটবেলাতেই সংস্কৃত শিক্ষা পেয়েছিলেন। তার স্মৃতি এতই প্রখর ছিল যে মাত্র 8 বছর বয়সে চণ্ডীপাঠ করে তিনি সকলকে চমকে দিয়েছিলেন। ঠাকুরমায়ে শেক্সপিয়ার আর গিরিশচন্দ্রের নাটক পড়ে পড়ে শোনাতেন ছোট্ট বীরেন্দ্রকৃষ্ণকে। অঙ্কে মন ছিল না বীরেন্দ্রকৃষ্ণর। ম্যাট্রিক পাশ করে জ্যামিতি, বীজগণিত, পাটিগণিতের যত বই ছিল সব গঙ্গায় জলাঞ্জলি দিয়েছিলেন। এতদিনের বোঝা লঘু করতে পেরে সে কি আনন্দ। তবে ছোটবেলা থেকেই স্মৃতিশক্তি প্রখর, ভালো আবৃত্তি করতে পারতেন। একবার প্রাথমিকের শিক্ষক রাজেন্দ্রনাথ দে এক আবৃত্তি প্রতিযোগিতায় বীরেন্দ্রকৃষ্ণের নাম লিখিয়ে দেন। বীরাঙ্গনা কাব্য ছিল আবৃত্তির বিষয়। মাঝে মাঝেই তাগাদা দিতেন মুখস্থ কতদূর হয়েছে জানার জন্য। তবে আজ করছি কাল করছি বলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কাটিয়ে দিতেন। প্রতিযোগিতার 3-4 দিন আগে হুঁশ হলো ছেলের। 40 পাতার কবিতা মুখস্থ করতে হবে। আত্মবিশ্বাস ছিল একটু বেশি, শিখেও ফেললেন নির্দিষ্ট দিনের আগেই। প্রতিযোগিতায় 2-4 পৃষ্ঠা বলার পরেই থামতে বলা হয় বীরেন্দ্রকৃষ্ণকে। তবে তার উচ্চারণ শুনেই হোক বা মুখস্থ শক্তির পারদর্শিতা দেখে এক বিচারক আরও কিছুটা অংশ শোনাতে বলেন তাকে। সেই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। 1926 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা পাশ করেন। 1928 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি কম্বুলিয়াটোলায় চিত্রা সংসদ ও সাহিত্য সাধক নলিনীরঞ্জন পণ্ডিত প্রতিষ্ঠিত অর্ধেন্দু নাট্যপাঠাগারে গান বাজনা ও অভিনয় চর্চাও করতেন সমানভাবে। আজ এটুকুই, বাকি অংশটি পরবর্তী পর্বে। নমস্কার, কণ্ঠে মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।